125.125 একটা দশমিক সংখ্যা, এটাকে হেক্সাডেসিমেলে রূপান্তর করি। তো এখানে পূর্ণ সংখ্যা 125 একটা পূর্ণ সংখ্যা, এটাকে আমরা হেক্সাডেসিমেলে প্রকাশ করি। কোন দশমিক সংখ্যাকে হেক্সাডেসিমেল সংখ্যা প্রকাশ করার জন্য উক্ত সংখ্যাকে হেক্সাডেসিমেল বেস দ্বারা ভাগ করতে হবে। ভাগ করি, 7, 16, 112 হয়। 125 থেকে 112 বাদ দিলে 13 অবশিষ্ট থাকে। বেসের থেকে অঙ্ক ছোট হলে এখানে 0, এই 7 এখানে লিখব। আমরা জানি হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি 13 সমকক্ষ মান হচ্ছে d, তাহলে এখানে কারেন্ট পদ্ধতিতে d লিখতে হবে। কারেন্ট পরিবর্তে d, তাহলে 125 এর সমকক্ষ হেক্সাডেসিমেল মান হলো 7d। এবং ভগ্নাংশ কত দেওয়া আছে? ভগ্নাংশ হচ্ছে তোমার 0.125। এটাকে যদি আমরা 16 দ্বারা গুণ করি তাহলে 000 2000 হয়। দশমিকের পরের সংখ্যা 2টে আছে, 3টে আছে, 3টে এখান থেকে বাদ। আমরা যদি 16 দ্বারা গুণ করি তাহলে সবগুলো শূন্যই হয়। তো এখানে আর গুণ করার দরকার নেই। 0.125 এর সমকক্ষ হেক্সাডেসিমেল মান হলো 20, 0.20। অতএব 125.125 এর হেক্সাডেসিমেল মান হলো 7d.20।